বয়স 40 পার হয়েছে। এখন আর আগের মতো উত্তেজনা অনুভব করি না, অথবা আগের মতো স্ত্রীর সাথে মিলিত হতে ইচ্ছা করে না, বা স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারি না। আমাদের বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের অনেক পুরুষ এই কথাটি বলে থাকেন। কিন্তু আজকে আপনাদের এমন একটি ঘরোয়া রেমেডি খেতে বলবো, যেটা এক গ্লাস দুধের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে আপনি যদি খেতে পারেন, আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন। ঠিক 20-25 বছর বয়সের সময় আপনি যেমন একটা চাঙ্গা ভাব, উত্তেজনা অনুভব করতেন, ঠিক সেরকম অবস্থায় আপনি ফিরে যেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা মূল আলোচনা চলে যাই। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল পুরুষ আছেন, দেখা যায় বয়স যখন 40 হয়, তখন পরিবারের অনেক চাপ, আর্থিক অসচ্ছলতা, মানসিক দুশ্চিন্তা, হতাশা, এগুলোর ফলে তাদের শারীরিক অক্ষমতা দেখা দেয়, বা বিশেষ করে স্ত্রীকে তারা বিছানায় পরিপূর্ণ সুখ বা অর্গাজমের সুখ দিতে পারেন না, এটা ব্যর্থ হন। যার কারণে দেখা যায় যে অন্য অন্য সমস্যার পাশাপাশি দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এক গ্লাস গরম দুধের সাথে কয়েকটা উপাদান মিশিয়ে খেতে বলবো। এটা যদি আপনি মিলনের আধা ঘন্টা আগে খান, তাহলে দেখবেন যে ভায়াগ্রার মতো কাজ করতেছে, বা এটা আপনার উত্তেজনা শক্তি ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘ সময় বিছানায় থাকতে পারছেন, স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারছেন। তো বন্ধুরা, এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথম নম্বর যে উপাদানটা নিতে হবে, সেটা হচ্ছে আমরা এক গ্লাস ফুটন্ত গরম দুধ নিব। দুধ এটা হচ্ছে একটা সুপার ফুড, অর্থাৎ মানবদেহের সকল প্রকার পুষ্টি এবং ভিটামিনের যে গুণাগুণ যা প্রয়োজন, বলতে গেলে সবকিছুই কিন্তু দুধের মধ্যে আছে। এই জন্য আমরা এক গ্লাস ফুটন্ত গরম দুধ নিব। এবার এই দুধের সাথে আমাদের যে উপকরণগুলো নিতে হবে, তার মধ্যে প্রথম নম্বর যে উপকরণটা আমরা নিব, সেটা হচ্ছে খোরমা খেজুরের পাউডার। অর্থাৎ আমরা বাজার থেকে শুকনা যে খেজুর, এটাকে খোরমা বলা হয়, এটা কিনবো। এটা কিনে এর বিচিটা ফেলে দিব। বিচিটা ফেলে দিয়ে এটাকে রোদে ভালো করে শুকিয়ে নিব, এবং এটাকে পাউডার বা গুঁড়া করে নিব। এই খোরমা খেজুরের গুঁড়া বা পাউডার দিব 1 টেবিল চামচ পরিমাণে। আসলে এটা আমরা কেন আমার এই রেমেডির সাথে অ্যাড করব? কারণ এইটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে গ্লাইকোজেন বৃদ্ধি পাবে, আর গ্লাইকোজেন আমাদের এনার্জি এবং স্টামিনা দুটাকেই বৃদ্ধি করতে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর আমরা এর সাথে যে উপাদানটা মেশাবো, সেটা হচ্ছে মধু। 1 চামচ পরিমাণে খাঁটি বা প্রাকৃতিক মধু নিব। মধু যদি প্রাকৃতিক বা খাঁটি হয়, তাহলে এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যার ফলে দেখা যাবে আমাদের উত্তেজনা এবং শক্তি দুটাই কিন্তু বৃদ্ধি পাবে। তৃতীয় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব কালো জিরা গুঁড়া 1/2 চামচ পরিমাণে, 1/2 চা চামচ পরিমাণে। এই কালো জিরা, এটা কেন নিব? কালো জিরা এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাবে। আর টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে, হরমোন যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের পুরুষের যে সক্ষমতা বা মিলনের শক্তি, এটা বহুগুণে বৃদ্ধি পাবে। যার ফলে আমরা কালো জিরা পাউডার নেব 1/2 চামচ পরিমাণে। এর সাথে 4 নম্বরে আমরা অ্যাড করব চিনি ছাড়া কোকো পাউডার। এই চিনি ছাড়া কোকো পাউডার নেব 1/2 চা চামচ পরিমাণে। কোকো পাউডারটা কেন নেব? কোকো পাউডার এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর নাইট্রিক অক্সাইড এটা আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে, বিশেষ করে পুরুষের যে জননাঙ্গ বা পেনিসের যে এরিয়াটা আছে, এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে দীর্ঘ সময় পেনিসটাকে ইরেক্টেড বা শক্ত এবং সুদৃঢ় করে রাখতে কাজ করবে, এবং দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন। সহজে আপনার পেনিসটা নেতিয়ে পড়বে না বা নিস্তেজ হবে না। 5 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব বাদামের গুঁড়া। এক্ষেত্রে আপনার যে কোনো বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, কাজু বাদাম, যেটাই নিন না কেন, যে কোনো বাদামের পাউডার নেবেন। এবং এই বাদামের যে পাউডারটা নিচ্ছেন, এটাও নেবেন 1 টেবিল চামচ পরিমাণে। এবং এই বাদাম পাউডারটা আমরা কেন খাবো? কারণ বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের স্পাম কাউন্টটাকে ভালো করে, আমাদের স্পামের শক্তিশালী করে, এবং আমাদের শরীরের শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করতে কাজ করে থাকে। এবং 6 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব কিশমিশ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। কিশমিশ এটা কেন খাবো? কিশমিশ আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে, আমাদের ক্লান্তি কমাবে এবং সহবাসের শক্তিটাকে বৃদ্ধি করবে। তো এই জন্য আমরা কিশমিশ নিব 1 চা চামচ পরিমাণে কিশমিশের পাউডার। এবার আসি, এটা আমরা কিভাবে তৈরি করব। তৈরি করার নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম 1 গ্লাস ফুটন্ত গরম দুধ নিব। এই দুধের মধ্যে পর্যায়ক্রমে সকল উপাদানগুলো আমরা মেশাবো। মেশানোর পরে আমাদের সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে, এবং এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন উষ্ণ গরম থাকবে, একেবারে ঠান্ডাও না একেবারে গরমও নয়, তখন আমরা এটা খেয়ে নেব। কখন খাবো? আমরা যখন সহবাস করবো বা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হব, তার কমপক্ষে
30 মিনিট আগে আমরা এই রেমেডিটা খেয়ে নেব। আর যদি কেউ স্থায়ীভাবে ট্রিটমেন্টের জন্য খান, তাহলে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে বা রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা এই 1 গ্লাস রেমেডি এটা খেয়ে নেবেন। একটানা 2 থেকে 3 মাস নিয়মিত খাবেন। এটা যখন একটানা 2 থেকে 3 মাস খাবেন, তখন দেখবেন যে আপনি আপনার হারানো যে শক্তি বা যৌবন শক্তি এটা ফিরে পেয়েছেন। আপনার বয়স 30, 40, 50 বা 60 যাই হোক না কেন, এটা একটানা 2 থেকে 3 মাস খাওয়ার পর আপনার নিজের কাছে মনে হবে যে আপনি আপনার সেই 20-25 বছর বয়সের ন্যায় যে চাঙ্গা ভাব, অনুভূতি, উৎফুল্লতা সবকিছু ফিরে পেতে শুরু করছেন। আপনার স্ত্রীর কাছে যেতে ভালো লাগবে। স্ত্রীকে দীর্ঘ সময় সহবাসের মাধ্যমে আপনি অর্গাজমের সুখ দিতে পারবেন। আপনার বীর্যটা অনেক ঘন এবং গাঢ় হবে এবং আপনার শরীরে যে আগে দুর্বলতা ভাব থাকতো, ঝিমুনি ভাব থাকতো, এগুলো দূর হবে এবং এর পাশাপাশি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় থাকতে নিচের থেকে কোনো ভিতর থেকে একটা ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। এবার আসি যে এটা খাওয়ার কিছু সতর্কতা আছে, সেটা আমাদের জানতে হবে। সতর্কতার মধ্যে অন্যতম হচ্ছে, যদি কোনো ডায়াবেটিসের রোগী থাকেন তাহলে অবশ্যই আপনারা মধু 1 চামচের পরিবর্তে হাফ চামচ দিবেন এবং আপনারা যে খোরমা পাউডার 1 টেবিল চামচের পরিবর্তে এক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ দিবেন। আর অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে এই রেমেডি খাওয়া যাবে না বা তাদের জন্য এটা প্রয়োজন নেই। আর যদি খেতেও হয় তাহলে অবশ্যই মধু এবং আপনার যে খোরমা পাউডার এটা টোটালি পরিহার করতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে সতর্কতা থাকবে, সেটা হচ্ছে কিডনি রোগী যারা আছেন তারা বাদামের পাউডারটা কম দিবেন অথবা পরিহার করবেন। কারণ কিডনি রোগীদের সমস্যাটা বাদাম খেলে বা বাদাম পাউডার দিলে বৃদ্ধি পেতে পারে বা বেড়ে যেতে পারে। তৃতীয় নম্বর যে সতর্কতা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো অ্যালার্জি রোগী থাকেন তাহলে বাদাম এবং কোকো পাউডার এ দুইটা কম দিবেন অথবা পরিহার করবেন। এবং কোকো পাউডার পরিবর্তে আমি আগেই বলেছি আপনারা চাইলে বিটরুটের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যারা আজকে ভিডিওটি দেখলেন এবং দেখে চিন্তা করতেছেন যে আজকে থেকে আপনারা এই রেমেডিগুলো খাওয়া শুরু করবেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এটা অন্তত 1 সপ্তাহ বা 15 দিন খাওয়ার পরে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে, কতটুকু উন্নতি বুঝতেছেন, এটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। কারণ আপনাদের একটা গুড কমেন্ট দেখে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি পুরুষ আছে যারা দাম্পত্য জীবনে অশান্তির মধ্যে আছে, স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে না পারার ফলে স্ত্রী হয়তো স্বামীর সাথে খুব রূঢ় আচরণ করছে অথবা এক বা একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে তার অন্যান্য মানসিক দুশ্চিন্তার পাশাপাশি এই পারিবারিক অশান্তি তার মধ্যে যোগ হয়ে যাচ্ছে, যেটা তাকে জীবনটাকে দুর্বিষহ করে তুলতেছে। তো এই সমস্যা থেকে কিন্তু এই সকল পুরুষরা নিস্তার পেতে পারবেন বা মুক্তি পেতে পারবেন। আর অবশ্যই যখন আপনি এটা খাওয়ার পর আপনার উন্নতি হবে তখন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ার করার মাধ্যমে একের অধিক মানুষের কাছে মেসেজটি পৌঁছে যাবে বা এই ন্যাচারাল রেমেডি খাওয়ার মাধ্যমে তারা তাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। এবং এখানে যে উপাদানগুলো আমি ব্যবহার করতে বলেছি সবগুলোই একেবারে ন্যাচারাল, এবং ন্যাচারাল উপাদানগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিবে না, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনারা এই উন্নতিটা পেতে পারবেন। কারণ বর্তমান সময়ে যে সকল রোগী চেম্বারে আসেন তারা অনেকেই আগে ওষুধ খাওয়ার আগে একটা বিষয় জানার চেষ্টা করেন যে এই মেডিসিন খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। তো আজকে যে রেমেডি বললাম এটা খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, যেটুকু আছে সেটুকু কিন্তু আপনাদের সতর্কতার অংশে আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।